স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH কিশোর অগ্নিবাণের একদম শুরুতে যারা আমার প্রিয় দর্শক দেখছেন তাদের জন্য একটা ছোট্ট কুইজ কন্টেস্ট। আচ্ছা বলুন তো, তৃণমূলের যে নেতারা গ্রেফতার হয়, লেটেস্ট সুশান্ত ঘোষ, তার আগে সকালে উদয়ন গুহ, তার আগে জাহাঙ্গীর, তার আগে সুজিত বসু, তার আগে সব্যসাচী, তার আগে স্বরূপ বিশ্বাস, হ্যান ত্যান যত নেতা রয়েছে, ভাইপোর চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপোর যত চেলা আছে, তাদের মধ্যে কমন কি, তাদের মধ্যে মিল কোথায়? তারা সবাই একদিকে তোলাবাজি করেছে, তোলাবাজ, আরেকদিকে সবাই মানুষের টাকা চুরি করেছে, চোর। তৃণমূলের সবাই চোর, তৃণমূলের সবাই তোলাবাজ। বিজেপি অভিযোগ করে তো এক এক করে যেন প্রমাণ হয়ে যাচ্ছে। সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়েছে একটু আগে, তার আগে কোথা থেকে অ্যারেস্ট হয়েছে? পুরী থেকে। এরা নতুন পন্থা নিয়েছে, পুরী গিয়ে বসে থাকছে। জগন্নাথ দেবের আশ্রয়ে বসে থেকে চুরি করে বসে থাকা যায়? জগন্নাথ দেবের আশ্রয়ে ভক্তি করতে যাওয়া যায়, পুরী গিয়ে এক এক করে সব গ্রেফতার হচ্ছে। প্রশ্ন উঠছে, একদিকে উদয়ন গুহ অথবা সুশান্ত ঘোষ অথবা ভাইপোর চালা জাহাঙ্গীর, এরা তো ধরা পড়ছে, এদের তো হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে কোমরে দড়ি বাঁধিয়ে, কিন্তু তাদের মাথা কোট আনকোট অভিযুক্ত চোর ভাইপো কবে গ্রেফতার হবে? হ্যাঁ, প্রতিদিন আমি কিশলাই প্রশ্ন করব, যতদিন না গ্রেফতার হয়, কারণ বাংলার মানুষের প্রশ্ন এটা। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর ব্রেকিং নিউজ, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। গুন্ডামির বিরুদ্ধে রাজ্যের প্রশাসনিক প্রধানের এরকম হুঁশিয়ারির অপেক্ষা করেছিল গোটা বাংলা। এই বাংলা বিগত কয়েক দশক ধরে আইন শৃঙ্খলাতে তলানিতে এসেছিল। পুলিশকে টেবিলের তলাতেও লুকোতে দেখেছে এই বাংলা। কিন্তু 2026-এর 4 মের পর পরিস্থিতি অন্যরকম। গুন্ডামি করলেই পুলিশ তার উর্দির দম দেখাচ্ছে। ফলতাতেও জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে থানার বাইরে অশান্তি করার চেষ্টা হয়েছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের ঠান্ডা করেছে। এবার মুখ্যমন্ত্রী সেই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন প্রকাশ্য মঞ্চ থেকে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। শুধু তাই নয়, আমফানের সময় ত্রাণ নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, ত্রাণ দুর্নীতিতে জড়িতদের জেলের ভাত খাওয়ানোরও নির্দেশ মুখ্যমন্ত্রীর। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। তোষণ ও সিন্ডিকেটের গ্রহণে গত 15 বছর ধরে অন্ধকার হয়েছিল বাংলা। 4 মের পর বাংলায় নতুন সূর্যোদয় হয়েছে। বঙ্গে এখন ফিরছে শিল্প, কায়েম হচ্ছে আইনের শাসন, আর গারদে যাচ্ছে চোর জোচ্চোর তোলাবাজরা। রিপাবলিক বাংলা।
ব্রেকিং নিউজ উঠে আসার আগে একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আজকের ডিবেটের মূল বিষয় হলো যেটা আমি প্রতিদিন প্রশ্ন করছি, কোট আনকোট চোর ভাইপো কবে গ্রেফতার হবে। কারণ চোর ভাইপোর স্যাঙ্গাতরা, চেলারা, চেলা চামুন্ডা স্যাঙ্গাত সব গ্রেফতার হচ্ছে, যখন কোট আনকোট চোর ভাইপোকেও গ্রেফতার হতে হবে। চোর ভাইপো কোট আনকোট কেন বলছি, কারণ ভাইপোর দলের এমএলএরা বলছে সে চুরি করেছে, সই চুরি করেছে, তাই চোর ভাইপো বলছি। কিশলয়ের অগ্নিবাণের একদম শুরুতে ব্রেকিং নিউজ দেব, সুশান্ত ঘোষকে অ্যারেস্ট করল পুলিশ। ব্রেকিং নিউজ, অ্যারেস্ট হয়ে গিয়েছে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। কেন গ্রেফতার হয়েছে, কি বলেছিলাম, কমন জিনিস রয়েছে, তোলাবাজি, চুরি, গুন্ডামি, তৃণমূল মানেই চোর, এমনটাই অভিযোগ করে বিজেপি, যেন প্রমাণিত হচ্ছে প্রতিদিন, কারণ যেই ধরা পড়ছে মূল অভিযোগ থাকছে তোলাবাজির। বিগ ব্রেকিং নিউজ, গ্রেফতার প্রাক্তন টিএমসি কাউন্সিলর সুশান্ত ঘোষ। কদিন আগে দল ছেড়ে দেব, পদ ছেড়ে দেব, সব ছেড়ে দেব নাটক করে তারপর পালিয়ে গিয়েছিল কলকাতা থেকে, লুকিয়েছিল পুরীতে লুকিয়ে ভেবেছিল কলকাতা পুলিশ টের পাবে না, পুরী থেকে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করে নিয়ে আসছে কলকাতা পুলিশের এসটিএফ। অ্যারেস্ট হয়ে গেছে সুশান্ত ঘোষ। বিগ ব্রেকিং, কিশলয়ের অগ্নিবাণের একদম শুরুতে অ্যারেস্ট হয়ে গিয়েছে চোর সুশান্ত ঘোষ, তোলাবাজ সুশান্ত ঘোষ, গুন্ডা সুশান্ত ঘোষ, দুর্নীতিবাজ সুশান্ত ঘোষ। আমি এবার একটা ট্রেন্ডের দিকে যাই। একদিকে যে ব্রেকিং নিউজটা দেখালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়ে গিয়েছে। সুশান্ত ঘোষের অ্যারেস্ট হওয়ারই ছিল, এরকম আরও অনেক নেতার অ্যারেস্ট হওয়ার রয়েছে। আমার কথা হচ্ছে, সুশান্ত ঘোষ তোলাবাজি করত, সুশান্ত ঘোষ সহ সমস্ত তৃণমূলের কাউন্সিলর প্রায় তারা তোলাবাজি করত, তৃণমূলের নেতারা এমএলএরা তোলাবাজি করত। এটা তৃণমূলের মাথায় বসে থাকা কর্পোরেট কোম্পানি বানানো কোট আনকোট চোর ভাইপো জানতো না, এমনটা তো নয়। কারণ এর আগেও বারবার যে তৃণমূল নেতারা বিক্ষুব্ধ হয়েছে অথবা ধরা পড়েছে, তারা বিভিন্ন জায়গায় বলেছে না না আমরা তো সব নির্দেশ মেনে করতাম, আমাদের সব নির্দেশ ক্যামাক স্ট্রিট থেকে আসতো। এমনকি চোর ভাইপোর নামে, কোট আনকোট চোর ভাইপোর নামে প্রচুর কেস রয়েছে। চোর ভাইপোর চেলারা, কোট আনকোট চোর ভাইপোর চেলারা অন এয়ার বলেছে, জাহাঙ্গীর অন এয়ার বলেছে যে আমি সব নির্দেশ আমার বসের কথায় করতাম, আমার সব কাজ। সেই জাহাঙ্গীরকে কয়েকদিন আগে পুলিশ কিভাবে গোটা ফলতায় ঘোরালো সেটা আমি একবার দেখাচ্ছি। কেন দেখাচ্ছি, কারণ গুরুত্বপূর্ণ। যে জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলতো, সে আসলে ফুসপা, ফুস হয়ে বেরিয়ে গিয়েছে হাওয়া। কোন দিক থেকে বেরিয়েছে বলতে পারছি না, কোনো একটা জায়গা দিয়ে ফুস করে হাওয়া বেরিয়ে গিয়েছে জাহাঙ্গীরের। সেই ফুস করে হাওয়া বেরিয়ে যাওয়া জাহাঙ্গীর যখন ফলতায় ঘোরানো হচ্ছে হাফ প্যান্ট পরিয়ে এবং কোমরে দড়ি বেঁধে এবং খালি পায়, সেই ফুসপা জাহাঙ্গীর সবাইকে দেখে হাত জোড় করে বলছে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন প্লিজ ম্যাডাম, প্লিজ স্যার ক্ষমা করে দিন। কেন ক্ষমা করে দিন, কারণ এই ফুসপা এতদিন ধরে চোর ভাইপোর কথাতে গোটা ফলতায় গুন্ডামি, চুরি, ডাকাতি করে বেরিয়েছে, খুন করে বেরিয়েছে, এমনও অভিযোগ রয়েছে মাটি চুরি করেছে, জমি চুরি করেছে। সেই ফুসপা যখন হাফ প্যান্ট পরে ঘুরছে, ফুসপা যখন হাত জোড় করে বলছে ক্ষমা করে দিন, তাহলে ফুসপার মাথায় যে বসেছিল সে কেন হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে তাকে কেন ঘোরানো হবে না, বাংলার মানুষ প্রশ্ন করছে। এবং ফুসপা জেলে বসে যেভাবে হাত জোড় করে ক্ষমা চাইছে সেইটা থেকে ভুল বুঝবেন না, ফুসপার আরো বৃহত্তর প্ল্যান রয়েছে। পরের ব্রেকিং নিউজ, ফুসপা জাহাঙ্গীরের স্ত্রী কি প্ল্যান করেছিল, জাহাঙ্গীরকে থানা থেকে ছাড়িয়ে আনবে। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে ফলতা থানায় হামলা চলে। ফলতা থানার বাইরে জাহাঙ্গীরের ফুসপা, এই ফুসপা যে কার্টুনের মতো দেখতে ফুসপা, সেই ফুসপা স্ত্রী এক গাদা লোক নিয়ে হামলা চালানোর চেষ্টা করে এবং পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার এবং থানার বাইরে জমায়েত করা হয়। জাহাঙ্গীরের স্ত্রী জমায়েত করে এবং তারপর কি হয়, কেন্দ্রীয় বাহিনী যখন লাঠি চালায়, ডান্ডার বাড়ি যখন ওই জমায়েতের সঠিক জায়গায় গিয়ে পড়ে
এবং ডান্ডার বাড়ির পশ্চাৎদেশে যখন সঠিক স্পিডে সঠিক জায়গায় সঠিক স্পটে গিয়ে দমাদম পড়ে তখন তারা জলে ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দিয়ে তারা নিজেদের ওই ডান্ডার বাড়ি থেকে বাঁচানোর চেষ্টা করে। এই হচ্ছে গতকালের ঘটনা। এই গতকালের ঘটনার পর কি হয়, গতকাল জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে ফলতা থানার বাইরে হামলা চালানোর চেষ্টা হয়। হামলা চালায় কারা? জাহাঙ্গীরের নেতৃত্বে জেহাদি বাহিনী হামলা চালানোর চেষ্টা করে, তাদেরকে কেন্দ্রীয় বাহিনী ডান্ডা মেরে ঠান্ডা করে দেয়। ঠান্ডা কিভাবে করে? জলে ফেলে, জলে ঝপাঝপ পরে ঠান্ডা হয়ে যায়। এরপর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা নিতে। পরে ব্রেকিং নিউজ, আজকের ডিবেটের পরেই যাব, তার আগে পরে ব্রেকিং নিউজ। জাহাঙ্গীর খানের স্ত্রীর গ্রেফতারির সময়ের অপেক্ষা, হামলা করানোর ফলে গ্রেফতার হবে জাহাঙ্গীরের স্ত্রী। পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়া হোক। জাহাঙ্গীরের স্ত্রীর গ্রেফতারি সময়ের অপেক্ষা এবং কড়া মামলা, কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিশলয় অগ্নিবাণে আমি আজকে শোনাতে চাই আজকে সকালবেলা ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন, শুনুন। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। কোন জাহাঙ্গীরের মতো জেহাদি তারা আর এই পশ্চিমবঙ্গে এই বাংলার বুকে নিজেদের জেহাদি শাসন চালাতে পারবে না কোনো কোট আনকোট চোর ভাইপোর কথায়। সেই দিন চলে গিয়েছে। কিন্তু যারা এগুলো করেছে শুধু জাহাঙ্গীর গ্রেফতার হলে তো হবে না, বাংলার মানুষ চাইছে এদের মাথায় যে বসেছিল সে গ্রেফতার হোক। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন নিয়ে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, তৃণমূলের গুন্ডামির খেলায় লাল কার্ড রেফারি মুখ্যমন্ত্রীর, অর্থাৎ মুখ্যমন্ত্রী গুন্ডামির খেলা বন্ধ করলেন। এরপর গ্রেফতারির পর্যায় শুরু হয়ে গিয়েছে। মাথারা গ্রেফতার হবে। মাথারা কবে গ্রেফতার হবে? কবে প্যারেড হবে হাফ প্যান্ট পরিয়ে গোটা বাংলায়, গোটা কলকাতায়, গোটা কালীঘাটে? প্রশ্ন করছি আমি কিশলয়। আমার সঙ্গে রয়েছেন কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে অব্র সেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, আমার সঙ্গে রয়েছেন অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ হিন্দু সন্ন্যাসী, আমার সঙ্গে রয়েছেন সৌমেন কারফা বিজেপি বিধায়ক ভাতারের, আমার সঙ্গে রয়েছেন দেবাংশু পণ্ডা বিজেপি বিধায়ক ফলতার। আমি সৌমেন কারফাকে দিয়ে শুরু করি, প্রত্যেকের কাছে আসবো। সৌমেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একটু আগে সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়েছে, পুরীতে গিয়ে লুকিয়েছিল, অ্যারেস্ট করে হিড় করে টানতে নিয়ে আসা হচ্ছে। এদিকে উদয়ন গুহকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গে হিড় করে টানতে। ওদিকে জাহাঙ্গীর খান অ্যারেস্ট হয়েছে, তার স্ত্রী কালকে গিয়ে গুন্ডামি করার চেষ্টা করেছিল, সেও অ্যারেস্ট হবে সম্ভবত, মুখ্যমন্ত্রী তাই বলেছেন। আমার কথা হচ্ছে, এসবের মাথায় বসে থাকা কোট আনকোট চোর ভাইপো যে নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করছেন আপনারা, তার অ্যারেস্টটা কবে দেখবো? আমি প্রতিদিন এই প্রশ্ন করছি, প্রতিদিন করবো অ্যারেস্ট না হওয়া পর্যন্ত। সৌমেন কারফা। দেখুন কিশলয়দা, আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর আমরা যদি মনে করতাম প্রতিহিংসা রাজনীতি করবো তাহলে জেলখানাটা পুরো ভর্তি হয়ে যেত, নতুন জেল তৈরি করতে হতো। কিন্তু এটুকু আপনারা বুঝে নিন, যাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং গ্রেপ্তার করছে। আর সেজন্য ভাইপোর বিরুদ্ধে গোটা বাংলায় তোলাবাজির অভিযোগ, কয়লা, বালি, গরু, পাথর, এমনকি তৃণমূলের টিকিট বিক্রির পয়সা, সমস্ত কিছু ওনার তত্ত্বাবধানে হয়েছে এবং শ্যামল স্ট্রিটের অফিস থেকে হয়েছে। আর এর আগেও যে সেই বিখ্যাত কাকু, সেই কাকুর যিনি সাহেব, সেই সাহেব অভিষেক ব্যানার্জি
অভিষেক ব্যানার্জিও নির্দিষ্টভাবে গ্রেপ্তার হবেন, তার কিছু টেকনিক্যাল বিষয় আছে। তার বিরুদ্ধে সমস্ত তদন্ত করার আগে তার বিরুদ্ধে যত এভিডেন্স আছে সেই এভিডেন্স গুলো জড়ো করে আমরা নিশ্চিতভাবে আমাদের সরকার পশ্চিমবাংলার মানুষকে যে হয়রান করেছে অভিষেক ব্যানার্জি আর তার নেতৃত্বে এই তৎকালীন পুলিশের একটা বড় অংশ এবং তার সঙ্গে এলাকায় এলাকায় জেহাদি বাহিনী এবং তার তৃণমূল যুবার যে সমস্ত গুন্ডা লোকজন ছিল তারা, সুতরাং তাদের প্রত্যেকের অ্যারেস্ট হবে এবং অভিষেক ব্যানার্জি ভাইপো উড়ে যাবে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন ভাইপোর মুখ্যমন্ত্রীর মতো 50টা গাড়ির বহর কমে গেছে, এখন তিনি একটা দুটো গাড়ি নিয়ে বেরোচ্ছেন। তার সরকারি নিরাপত্তা উঠে গেছে, তার সরকারি নিরাপত্তা উঠে যাওয়ার পর তিনি বেসরকারি নিরাপত্তা নিয়ে এমন ভাবে যাচ্ছেন, ওনারা একটা প্রকল্প চালু করেছিলেন দুয়ারে সরকার, এখন প্রকল্পটা উঠে গিয়ে হয়েছে গাড়ির দুয়ারে সিকিউরিটি। সুতরাং এই যে অবস্থা, ভাইপো ভয় পেয়েছে, ভাইপো একা বেরোচ্ছে না। ওনারা তো ওনাদের কপাল ভালো যে ভারতীয় জনতা পার্টি আসার পর তৃণমূলের কোনো নেতৃত্ব তো সেইভাবে কিছু করেনি। 21 সালের পর আমাদের পশ্চিমবাংলায় বিজেপির তৃণমূল সরকার আসার পর 321 জন বিজেপির কার্যকর্তা শহীদ হয়েছে। তা আমাদের যদি প্রতিহিংসার মনোভাব থাকতো, আমরা পশ্চিমবাংলায় তৃণমূল উজাড় হয়ে যেত। কিন্তু আমরা মোদিজির যে শিক্ষা, আমাদের 18টা রাজ্যে সরকার চালার পরও যেখানে কোথাও আমাদের বিরোধী সিপিএম, কোথাও কংগ্রেস, কোথাও ডিএমকে, কোথাও এডিএমকে, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও বহুজন সমাজবাদী পার্টি, কিন্তু আপনি একটা জায়গা দেখাতে পারবেন না যে বিজেপি জেতার পর যারা বিরোধী আসনে বসছে তাদের ঘরের মহিলাদের উপর অত্যাচার, তাদের বাড়িঘর ঠিক হয়নি। ঠিক কথা একদম। সৌমেন একটু সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবার আসছি। আমি অব্রর কাছে যাওয়ার আগে আমি একবার দেখাতে চাই, সৌমেন যেমনটা বলছিলেন যে কোথাও রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে না, কিন্তু আইন আইনের পথে চলবে। কিন্তু আইনটাকে আরো একটু ফাস্ট যাক, বাংলার মানুষ চাইছেন যে আরো ফাস্ট আইন, আরো ফাস্ট কাজ করুক। কারণ ভাইপো গ্রেফতার হওয়া না পর্যন্ত, যদি সত্যি এই অভিযোগগুলো হয়ে থাকে, এত মামলা হয়েছে, না হওয়া পর্যন্ত বাংলার মানুষের শান্তি নেই। আমি একটা ভিজুয়াল দেখাতে চাই, দেবাংশু পণ্ডা আমার সঙ্গে জয়েন করেছেন। আমি একটা ছোট্ট সিকোয়েন্স দেখাতে চাই। আমাদের প্রতিনিধি আজকে গিয়ে জাহাঙ্গীরের যে স্ত্রী গুন্ডামি করেছিল এবং খুব শীঘ্রই গ্রেফতার হবে, সেখানে গিয়ে আমাদের প্রতিনিধি তার খোঁজ করছিলেন। কি হলো তারপর দেখুন, আসছি ডিবেটে দ্রুত। জাহাঙ্গীর খানের যে বাড়ি, সেই বাড়িতে আমরা এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে বাড়ির যে গ্রিল কার্যত ভেঙে চুরে পড়ে রয়েছে, বাড়ি ফাঁকা করছে, বাড়িতে যে কেউ নেই তা অন্তত বোঝা যাচ্ছে। রেজিনা বিবিকে খুঁজতে আমরা তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ জাহাঙ্গীর খানের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমরা তার পার্টি অফিসে খুঁজেছি, আমরা তার বাড়িতে এসে পৌঁছেছি যে রেজিনা বিবি আছেন কিনা, গতকালের ঘটনায় তারা কিছু বলতে চান কিনা, জাহাঙ্গীর খানের স্ত্রী রয়েছেন কিনা, জাহাঙ্গীর বাবুর স্ত্রী কি এখানে রয়েছেন, যদি একটু থাকেন রেজিনা বিবি আপনি একটু বেরিয়ে আসুন, আমরা একটু কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে। আজকেও আমরা অনেকবার ডাকাডাকি করলাম, অনেকবার জানার চেষ্টা করলাম যে তিনি আজকে যদি কালকের মতো সাহস নিয়ে বেরিয়ে এসে বলেন, দিদি একটু কথা বলতাম, দেখেছেন রেজিনা বিবিকে দেখেছেন, একটু আসুন না, একটু শুনুন না, একটু শুনুন না দিদি, একটু শুনুন না, রেজিনা বিবিকে দেখেছেন, একটু শুনুন না। না না, এমনি দেখেছেন, আপনারা দেখেছেন কোথায় আছে, দেখেছেন? হ্যাঁ, জাহাঙ্গীর খানের স্ত্রীকে দেখেছেন? হ্যাঁ, না না, আমরা একটু খুঁজছি, ওনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। দিদি কালকে তো গিয়েছিলেন, তারপর কি ওনার খোঁজ পাওয়া গিয়েছে, উনি কি আর বাড়িতে ফিরেছেন? না না, সেটা নেই। জাহাঙ্গীর খানের স্ত্রীর আমরা খোঁজ করছি, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই কার্যত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যারেস্ট করার জন্য। তিনি কি বাড়ি ফিরেছেন? তিনি কি কথা বলবেন রিপাবলিক বাংলার সঙ্গে? কি ঘটেছিল, কেন কালকের তিনি গিয়েছিলেন মুক্তির দাবিতে এত লোকজন নিয়ে? সেই উত্তর পাওয়া গেল না, এমনকি কেউ খোঁজও দিতে পারলেন না তার। ক্যামেরা রজনীকান্ত বেরার সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। অব্র আমি আসছি, তার আগে দেবাংশু পণ্ডা যুক্ত হয়েছেন, বিজেপি বিধায়ক ফলতার। উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে জাহাঙ্গীরের স্ত্রী, জাহাঙ্গীর পুষ্পা, তার স্ত্রী কালকে গুন্ডামি করে পালিয়ে গিয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, অ্যারেস্ট হবে শীঘ্রই। আজকে মুখ্যমন্ত্রী গেলেন, এমনটাই বললেন। কিন্তু শুধু জাহাঙ্গীর তার স্ত্রী অ্যারেস্ট হলে তো হবে না, তাদের মাথায় বসে থাকা কোটানকোট বস চোর অভিষেক কোটানকোট, তার তো অ্যারেস্ট হতে হবে। দেবাংশু পণ্ডা দেখুন, কালকের যেটা করা করেছে, জাহাঙ্গীরের স্ত্রী আর কিছু লোকজন মিলে রাস্তা অবরোধ করেছে, কিছু গাড়ি ভাঙচুর করেছে, কর্তব্যরত পুলিশ এবং যে সামরিক বাহিনী ছিল তাদের মারধর করা হয়েছে। তো
এবং তার ফলে 8 জন অ্যারেস্ট হয়েছে এবং ডায়মন্ড কোর্টে প্রোডাকশন হয়েছে। এবার যেটা বলার, পুলিশের কাজ করেছে, এখন শাসকের আইন না, আইনের শাসন চলছে এবং এখন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছেন পুলিশ তার কাজ করবে। এখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নয়, কোনো কিছুই নয়, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। এবং পুলিশ যেটা কালকে করেছে, নিজেদের যে পুলিশ বলে যে প্রমাণটা, যেটা গত 15 বছর ধরে যেটা ছিল না, যে পুলিশকে টেবিলের তলায় লুকোতে হতো, পুলিশকে কোথাও গাছের নিচে গিয়ে লুকিয়ে যেতে হতো, সেই পুলিশ সেই টেবিলের তলায় সেই পুলিশ তার সেই খোলস ছেড়ে পুলিশ তার আসল পরিচয় দেখিয়েছে। তার জন্য হচ্ছে কেউ ট্রেনে পড়েছে, কেউ পুকুরে পড়েছে, কেউ গাছের দিকে উঠে যেতে বাধ্য হয়েছে। এরকম একটা পরিস্থিতি রয়েছে এবং আমরা সোজা সাপটা আজকে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন এবং আমি ওই অঞ্চলের বিধায়ক হিসাবে আমি বলে দিচ্ছি, পুলিশের কাজ করতে হবে এবং কোনোভাবেই কোনো অপরাধ, কোনোভাবেই এই সরকারি প্রপার্টি ড্যামেজ বা সরকারি লোকজন থেকে মারধর, পুলিশ তার ডিউটি করতে যাওয়া মারধর করা, এগুলো কোনোভাবেই মানা যাবে না। এবং এই ভাইপোর প্রশ্রয়, এই ভাইপো যে হচ্ছে এমপি, ভাইপোর প্রশ্রয় 7 লাখই এমপি, তার প্রশ্রয় এইসব কিছু পুরো ভাগটা সব নিজেদের সব রাজা বাদশা মনে করে ফেলছিল, যেটা সাধারণ মানুষ আজকে দেখিয়ে দিয়েছে, ফলতার মানুষ, যে এদের কোনো দৌরাত্ম নেই, এদের কোনো কিছু নেই। এবং যেভাবে হিন্দু পরিবারদের উপর অত্যাচার করা হয়েছে, হিন্দু মা বোনদের উপর মারধর করা হয়েছে, তাদের উপর খাওয়ানো হয়েছে, এখন কেউ প্রতিবাদ করতে বেরোয়। এখন একটা অ্যান্টি সোশ্যাল একটা তারা এসে লোকজনকে, জেহাদি লোকজনকে নিয়ে আছে প্রচার করা হচ্ছে। এগুলো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। পুলিশের লাঠিকে শক্ত রাখতে হবে এবং দরকার পড়লে আমাদের বাংলায় একটা কথা আছে, এড়ির তেল বলে একটা, ওটাকে তেল দিয়ে লাঠিগুলোকে দিয়ে রোদে দেওয়াতে হবে এবং সেটা যথা সময় যথা জায়গায় ব্যবহার। পুলিশ সেটা আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেটা পুলিশও করবে, আধা সামরিক বাহিনীও করবে। কোনোভাবেই শাসকের আইন নয়, এটা আইনের শাসক চলছে এবং আইনের শাসন সবাইকে মেনে নিতে হবে। আগে যা হয়েছে সেটা ভুলে যেতে হবে। এখন নতুন সরকার এবং পদ্ধতিও নতুন, কোনোভাবেই কোনো আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আর যারা হাতে তুলে নেবে তাদের হচ্ছে যা ব্যবস্থা করার পুলিশ করবে এবং করছে, এবং যে ক্ষতি করবে তার ড্যামারেজ তাকে দিয়ে পূরণ করতে হবে, তার প্রপার্টি দিয়ে করতে হবে। ঠিক, বেশ। দেবাংশু বাবু সঙ্গে থাকুন, অব্রর কাছে প্রত্যেকের কাছে রিয়াকশন 30 সেকেন্ডস করে প্রত্যেকে দিচ্ছি ওপেনিং রিমার্ক। আমার কথা হচ্ছে, সুশান্ত ঘোষ হিড়হিড় করে নিয়ে আসছে পুলিশ পুরী থেকে, অন্যদিকে উদয়ন গুহকে হিড়হিড় করে নিয়ে যাচ্ছে। আমি একটু পরে একটা প্রতিবেদনও দেখাবো, জাহাঙ্গীর এত টাকা তুলতো কিন্তু ইলেকট্রিক বিল দিত না বাড়ির, আমি দেখাবো একটু পরে। কিন্তু এদের মাথাও তো বসে আছে। আমি প্রতিদিন প্রশ্ন করছি, অব্র প্রতিদিন করব, মাথাকে অ্যারেস্ট করতেই হবে। অব্র 30 সেকেন্ডস। শুনুন, ডিম বিভূষণ সব্যসাচী দত্ত তো বডির জায়গায় জায়গায় টিপ করে ডিম খেয়েছেন, কিন্তু উনার যে বড় নেতা ভাইপো ব্যানার্জি, ও তো হেলমেট পরে ডিম খেয়েছে। আর এমন ডিম খেয়েছে, দিনের পর দিন গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল, আরও আইটিইউতে গিয়ে ভর্তি হতে গেছিল, ওকে লাথি মেরে বার করে দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়ে বলেছে যা তুই বাড়ি যা। কিন্তু এদের সঙ্গে না হয় খারাপ হয়েছে বুঝতে পারলাম, গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল অনেক দিন ধরে বুঝতে পারলাম, জায়গায় জায়গায় টিপ করে ডিম মেরেছে বুঝতে পারলাম, কিন্তু এই যে ফুসপা, তার সঙ্গে কি হয়েছে ভাবুন। মানে আমি তো বাপের জন্মে দেখিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করে মুখে লুঙ্গি জড়িয়ে নিয়ে আসছে। এ দেখুন, মুখে লুঙ্গি জড়িয়ে, লুঙ্গিটা মুখে জড়ায় আমি প্রথম দেখলাম, ভালো কথা। তারপর আমরা কি দেখলাম, এই ফুসপাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে, গেঞ্জি পরিয়ে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে। ফুসপা নাকি কান ধরে উঠবোস করছে। এ ছিল ফুসপা। মানে কত বড় তৃণমূলের নেতা, ওই ভাইপো ব্যানার্জির নাকি চেলা। তার অবস্থা ভাবুন কি করে দিয়েছে আজকের পুলিশ। ফুসপার ওয়াইফের তাই একটু মনে কষ্ট হয়েছে, তাই জন্য উনি কি করলেন, উনি একটু বাড়াবাড়ি করে ফেললেন। লোকজনকে সঙ্গে নিয়ে গিয়ে ফুসপাকে ছাড়ানোর জন্য সোজা পুলিশ স্টেশনে আক্রমণ। এবার ভয় পাচ্ছি। এতদিন আমরা দেখেছি মুখে লুঙ্গি জড়িয়েছে, হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে হাঁটিয়েছে। এবার যেন এই দৃশ্য দেখতে না হয় যে চুলের মুঠি ধরে প্যান্টটাও থাকলো না, গেঞ্জিও থাকলো না, ওই অবস্থায় হাঁটালো পুলিশ। এই যদি দেখতে হয় সে কিন্তু এক ভয়ঙ্কর দৃশ্য হবে। কিন্তু আমি বলছি, এই বাড়াবাড়ি যে হচ্ছে, এই বাড়াবাড়ির ফলে কি হতে পারে? এই বাড়াবাড়ির ফল আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিয়েছি। যেই দলবলকে নিয়ে গিয়ে ফুসপার ওয়াইফ গেছিল থানায় আক্রমণ করতে, তারা কি করলো, উড়ন্ত লুঙ্গি পরে ছু করে ঝাঁপ মারলো পুকুরের মধ্যে। নয়তো কিন্তু কপালে আরো দুঃখ ছিল। তারা প্রথম দিনেই বুঝে গেছে যে যা করেছি ভুল করেছি। উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাভ, দুরন্ত লাভ, পুকুরের মধ্যে দুরন্ত লাভ।
এবার যেটা হতে চলেছে সেটা আমি বলে দিই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সব নাটকবাজি ভাই চলবে না, ঘেটি ধরে বাড়ি থেকে বার করে সব কটাকে অ্যারেস্ট করা হবে, এবং যখন অ্যারেস্ট করা হবে না ওই উড়ন্ত লুঙ্গি পরারও আর সময় পাবে না তারা। আমি বলছি কোন রকমের র্যানস্যাকিং, কোন রকমের অরাজকতা আমরা চলতে দেব না। আর এই ধরনের এলিমেন্টের একটাই জায়গা, গারদ। আর আরেকটা জিনিস বলে শেষ করি, এলিমেন্টের মাথাকেও গারদে যেতে হবে। আমরা এলিমেন্টের যে মাথা, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে পুষ্পাকে যখন পুলিশ কানের গোড়ায় হারমোনিয়াম বাজাচ্ছে না, এমনিতে তো সারেগামা পাধানিসা এইসব বেরোনো উচিত, শব্দ একটাই বেরোচ্ছে, সারেগামা পাধানিসাটা কিন্তু ফুস ফুস, কানের গোড়ায় হারমোনিয়াম বাজিয়েছে পুলিশ আর ফুস ফুস এরকম শব্দ বেরোচ্ছে। এইটা যদি এরা বাড়াবাড়ি বেশি করে পুষ্পার যে কি হাল হবে ভাবাই যাচ্ছে না। আমি শুনেছি যে মুখে লুঙ্গি পরাতে বাধ্য হয়েছিল পুলিশ, কারণ ও 3 দিন যে 4 দিন পালিয়ে গিয়েছিল, ব্রাশ করেনি বলে পুলিশ বাধ্য হয়েছিল মুখে লুঙ্গিটা জড়িয়ে রাখতে। মানে ছবিটা তুমি দেখাচ্ছিলে অব্র, আমি আসছি, আমি দেখাচ্ছি একটা ছবি, মুখে লুঙ্গি জড়ানোর আগের মুহূর্তটা দেখুন, এবার হাসছে, মানে মুখে যেমন লুঙ্গি জড়িয়ে দেওয়া হচ্ছে ও খুশি তাতে। তাহলে অবস্থা বুঝেছেন পুষ্পার কি হয়েছে? মণিশঙ্কর দাস, সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়ে গিয়েছে তোলাবাজি করে, উদয়ন গুহ অ্যারেস্ট হয়েছে তোলাবাজি করে, জাহাঙ্গীরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, এবং এদের সবার মাথা যে বসেছিলেন যে নেতা, তার বিরুদ্ধে অভিযোগ সেও বিভিন্ন সময় তোলাবাজি করিয়েছে এবং তার প্রপার্টি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, বাড়ির মধ্যে এসকেলেটর থেকে সবকিছু। চোর ভাইপো বলেন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়। তার অ্যারেস্টটা আপনারাও নিশ্চয়ই চাইছেন একজন বাংলার মানুষ হিসেবে, সিটিজেন হিসেবে। সোশ্যাল মিডিয়াটা এত স্ট্রং আজকালকার যুগে, ফলে আপনি এত কিছু বলার আগে 30 সেকেন্ড না কম মিনিট বাকিরা বলেছে সেটা দেখে তারপর আমাকে বলবেন, মানে এরকম ব্যাপারটা নয়। বলুন। ফলে যতটা স্ট্রং, আমাদের এত কিছু বলারই দরকার হয় না, সবাই সবটা দেখতে পায়। এখন প্রাইম টাইমে শোয়ে কে ব্রাশ করেছে কিনা এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে প্রাইম টাইমে শোটা অনেকটা ডিগ্রেড হয়ে যাবে আসলে। আমার কথা হচ্ছে, দেখুন কিছুক্ষণ আগে আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনলাম, মানে আমি তোমাকে প্র্যাকটিক্যাল কথা বলছি, কিছু চিটফান্ড আমাদের কাছেও মামলা করতে এসে দেখি যারা ফোকাসের মধ্যে আসেনি, একটা ট্রেন্ড হয়ে গেছে যে 100 কোটি টাকা ইনকাম করব, 10 কোটি টাকা উকিলের জন্য আগের থেকে বুক করব, 2 বছর জেলে থাকবো, তারপরে আমি জীবনযাপন করব। সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে হ্যাটস অফ শুভেন্দু অধিকারীকে, তিনি বলেছেন যে প্রপার্টিগুলো যা আছে সব নিলামে চড়ানো হবে। এইটা খুবই দরকার, কারণ মানুষ এখন মানে দুর্নীতিটা করে না, জানে যে 2 বছর জেলে থাকবো, মাইন্ড সেট আপ, তারপরে এসে পরে তার প্রপার্টিগুলো আবার ইউটিলাইজেশন করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা জায়গায় যে এই যে সুজিত বসু বা সব্যসাচী দত্ত, এদের কপালটা খারাপ, মানে এরা যদি জিতে যেত তাহলে এইটা আজকে দেখতে হতো না, কারণ তারাও বিদ্রোহীতে যেত, বিদ্রোহীতে গেলে আর কিছু হোক, এই অ্যারেস্ট এই যে তদন্ত এইগুলো আর দেখতে হতো না। আমি দেখবো যদি একটা বিদ্রোহী, আমি সবই ছেড়ে দিয়েছিল, আমি সুশান্তর কথা বলছি, তাদের তো আর কিছু কাজে লাগবে না, তাদের তো আর বিল পাস হবে না তাদেরকে দিয়ে, তাদের তো বিধানসভায় আর তাদেরকে সাপোর্ট করার জন্য রাজ্যসভার একটা এমপি হবে না, তাদেরকে দিয়ে কি হবে? আমি বলছি এমপি এমএলএ যাদের দ্বারা বিজেপি উপকৃত হবে, আমি একটা বস্তা যদি পচাউলো থাকে নিশ্চয়ই 20% 10% মানে ভালো থাকতে পারে, 80% খারাপ। ফলে এই যে এমপিরা আছে বা যে এমএলএ গুলো বিদ্রোহী আছে, এদের মধ্যে সবাই ভালো আপনি বলতে পারবেন না। জাভেদ খানের ওখানেই প্রথম বুলডোজারটা প্রথমে জাভেদ খানের ওখানে হয়েছিল। আচ্ছা বেশ, আমি 30 সেকেন্ড অনেক বেশি দিয়েছি, অনেক বেশি দিয়েছি। আমি এক লাইন বলছি, শুনুন না। আচ্ছা উত্তরটা নিয়ে মনে সংবাদ, আপনাকে দিলাম তো সময়, উত্তরটা নিলেই আমি আসছি। সবচেয়ে ভালো হচ্ছে পুষ্পা, কারণ যখন ওর মুখে লুঙ্গি ঝোলানো হচ্ছিল, হাসি মুখে লুঙ্গি জড়িয়ে নিয়েছে, কারণ ও ভাবছে ভাই লুঙ্গিটা খুলে তো দেয়নি, খালি মুখে জড়াচ্ছে। আমি বলছি লাস্ট এক সপ্তাহ ধরে একে নিয়ে আলোচনা করা যাবে, এটা তো ম্যাটার নয়, এই মাথাকে নিয়ে আলোচনা করতে চাইছি, আমি তো মাথাকে নিয়ে আলোচনা করছি। আমি বলছি সিবিআই ইডিআই 10 বছর ধরে তদন্ত করছে, না আপনি দাবি করছেন তো আমার মতো আপনিও দাবি করছেন। আমি বলছি শুধু অভিষেক নয়, যে লোকগুলো দুর্নীতি করবে তাদের প্রত্যেকের জন্য দাবি করছি, শুধুমাত্র পুষ্পা কেন? পুষ্পা না, আমি বলছি তার মধ্যে ভাইপো আছেন তো। আরে আপনারা খুঁজে বের করুন, ভাইপোর বিরুদ্ধে তো 100টা অভিযোগ, আপনি কেন দাবি করছেন না যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক? তুমি একটা রেসপন্সিবল একটা, আপনি কি এখনো সাপোর্ট করছেন মণিশঙ্কর দা? এত কিছু পর বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, সিট হয়েছে, তার একটা লিস্ট বের করে প্রত্যেকের নামে হোক। অবশ্যই, কেন হবে না? তো হচ্ছে তো এক এক করে, সুজিত বসু হয়েছে, সব্যসাচী হচ্ছে, সবাই হবে। আমি একবার দেখাই, আমি স্যারের কাছে এবং মহারাজের কাছে আমি আসি, স্যারের কাছে এবং মহারাজের কাছে আসার আগে আমি একটা ছোট্ট ব্রেকিং নিয়ে একটা প্রতিবেদন দেখাতে চাই, যে পুষ্পা এত টাকা তুলতো, ভাইপোর সমস্ত ব্যবসাটা দেখতো ওই ডায়মন্ড হারবারে, কিন্তু ইলেকট্রিক বিল দিত না। ছোট্ট করে ব্রেকিং এবং তারপর প্রতিবেদন।
বিদ্যুতের বিল চোর ভাইপোর চালা জাহাঙ্গীর, 3 লক্ষ টাকা বকেয়া বিদ্যুতের বিল। জাহাঙ্গীরের বাড়িতে নোটিশ দিল সংস্থা। দ্রুত একবার দেখব প্রতিবেদন, তারপর অনিল জানা স্যার এবং রামানন্দ তীর্থ মহারাজ পরপর প্রতিবেদন। জাহাঙ্গীর খানের যে বাড়ি, সেই বাড়িতে আমরা এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে বাড়ির যে গ্রিল কার্যত ভেঙে চুরে পড়ে রয়েছে, বাড়ি ফাঁকা করছে। বাড়িতে যে কেউ নেই তা অন্তত বোঝা যাচ্ছে। রেজিনা বিবিকে খুঁজতে আমরা তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, অর্থাৎ জাহাঙ্গীর খানের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। আমরা তার পার্টি অফিসে খুঁজেছি, আমরা তার বাড়িতে এসে পৌঁছেছি যে রেজিনা বিবি আছেন কিনা, গতকালের ঘটনায় তারা কিছু বলতে চান কিনা। এবং দেখা যাচ্ছে এই বাড়িতে এসে দেখতে পেলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন থেকে তাদের যে তাদের কাছে একটা নোটিশ পৌঁছেছে এবং সেই নোটিশে একদম সাফ লেখা রয়েছে টু সারিয়া বিবি ওয়াইফ অফ জাহাঙ্গীর খান। তার নামে নোটিশটি এসছে এবং সেখানে স্পষ্ট দেওয়া হয়েছে যে তাদের ইলেকট্রিসিটির একটা হিউজ অ্যামাউন্ট বিল বাকি রয়েছে। সেই বিলটা পে না করলে তাদের ইলেকট্রিসিটি কাট করে দেওয়া হবে। ফিরি আলোচনা। 3 লক্ষ টাকা বিল বাকি রেখে না আমি দুজন বলেননি এখন অব্র 3 লক্ষ টাকা ঠিক স্যার 30 সেকেন্ড 100 বার করে ইস্ত্রি 30 সেকেন্ড অব্র জাহাঙ্গীরের লুঙ্গির পিছনে পড়েছে 30 সেকেন্ড স্যার। হ্যাঁ কিশলয়, তুমি বলছো যে এই 3 লক্ষ টাকা ইলেকট্রিকের বিল দেয়নি। বছর 5 আগে একটা খবর বেরিয়েছিল ডায়মন্ড হারবার অঞ্চলে প্রচুর ম্যানগ্রোভ অঞ্চল কেটে ভেড়ি বানানো হয়েছে। একজন বিডিও গিয়েছিলেন অ্যাসেস করতে এদের মধ্যে কত ইনকাম হচ্ছে এবং ট্যাক্সের জন্য। পরের দিন 10-12 জন গিয়ে রিভলভার নিয়ে বিডিওর অফিসে ঢুকে টেবিলে রিভলভার রেখে বলে দিচ্ছে আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমরা কিচ্ছু দেব না, আপনি ওখানে যাবেন না। বিডিও আর তারপরে বাপের ঘাড়ে মাথা নেই, বিডিওর ঘাড়ে মাথা নেই, ঘাড়ে মাথা নেই যে থানায় গিয়ে এফআইআর করবে, তারপরের দিন ভেড়িতে ভেসে বসবে। তো ইলেকট্রিক বিল দেবে কেন? ওরা তো 7 লাখ এমপি বানায়, এরাই তো এখন এই পুষ্পা না থাকলে কি আর 7 লাখে এরা কোনো মস্তান না, এরা ছুটির জোরে মেড়া নড়ে। বাংলা একটা কথা আছে, মাথায় আশীর্বাদ ছিল করেছে, এখন দেখতে পাচ্ছ তো কি হাল হয়েছে। মস্তান আমরা দেখেছি যারা সরকারের বিরুদ্ধে থেকে নিজেদের এলাকায় বন্ধ রেখেছে, সরকার তার বিরুদ্ধে খুলে রেখেছে, এলাকায় কন্ট্রোল রাখতো, তাদের লোকে চিনতো। তারা অনেকে নেই এখন, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, আছেন কিনা এখনো জানি না, তারা ছিল। এখন মস্তান কোথায়? ঠিক এসব খুঁটির জন্য ফুটো মস্তান। স্যার আমার কাছে একটা ব্রেকিং নিউজ আসছে, আমি আসছি স্যার, মহারাজও রয়েছেন আমার কাছে। ব্রেকিং নিউজ মহারাজের কাছে আসছি। এরপর আমফানের ত্রাণ নিয়ে ফলতায় ব্যাপক দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে ত্রাণের কোটি টাকা এবং কেন্দ্রের আর্থিক সহায়তা চুরি করেছে তৃণমূল, এবং তার সঙ্গে মাটি চুরি হয়েছে, জমি চুরি হয়েছে। আমি এগুলো নিয়ে মহারাজের কাছে আসবো, কারণ মহারাজের নিজেরও আশ্রম খুব কাছাকাছি একটা এলাকায় রয়েছে এবং তিনি নিজেও প্রত্যক্ষ করেছেন। ব্রেকিং নিউজ, ত্রাণের টাকা চুরি হয়েছে ফলতায়, আমফানের ত্রাণ নিয়ে ফলতায় ব্যাপক দুর্নীতি, চুরি হয়েছে ত্রাণের কোটি টাকা, কেন্দ্রের আর্থিক সহায়তা চুরি করেছে তৃণমূল। পরের ব্রেকিং নিউজ দেব, ত্রাণের টাকা চুরিতে ডায়মন্ড মডেল, আমফানের ত্রাণের টাকা চুরি ভাইপো তার চেলার, কোটি টাকা পকেটে ভরেছে চেলা। ব্রেকিং নিউজ, ত্রাণের চুরির ডায়মন্ড মডেল, আমফানের ত্রাণের টাকা চুরি ভাইপো চালার এই অভিযোগ দায়ের হয়েছে, কোটি টাকা পকেটে ভরেছে গুরু চালা। ফিরবো আলোচনায়, আমি যাব, আমার সঙ্গে রয়েছেন রামানন্দ তীর্থ মহারাজ, প্রেসিডেন্ট ধর্মরক্ষা মিশনের প্রেসিডেন্ট হিসেবে আপনার আশ্রম, এই ধর্মরক্ষা মিশনের আশ্রমও সম্ভবত কাছাকাছি দক্ষিণ 24 পরগনার কোনো একটা এলাকায়, এবং প্রচুর জোট চুরি, প্রচুর জমি চুরি, মাটি চুরি। আমি বিধায়কদের কাছে এরপর আসবো। 30 সেকেন্ড মহারাজ বলুন। আমি যেখানে থাকি সেখানকার বিধায়ক হচ্ছেন স্বনামধন্য দিলীপ মণ্ডল, যাকেও কদিন আগে পুরী দিয়ে অ্যারেস্ট করা হলো। আমি জানি না এই পরম পতিতগুলো কেন পতিত পাবনের চরণে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং পতিত পাবন ওখান থেকে সোজা সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিচ্ছেন। বিষয় হলো, এই দিলীপ মণ্ডলের অঞ্চলে একজন আছেন ব্লক সভাপতি বিপ্লব মণ্ডল বলে, যে সাম্প্রতিক সময়ে অ্যারেস্ট হয়েছে, আপনারা দেখিয়েছেন। তার অঞ্চলে আমি দেখছিলাম সেদিনকে, মানে আমরা এটা জানতাম একটা জলাশয় মাটি কেটে এমন বানানো হয়েছে, সাধারণ জমি। আপনি আজ থেকে 10 বছর আগেকার আর বর্তমান সময়ের স্যাটেলাইট ইমেজ দেখলে বুঝতে পারবেন না যে ওইখানে কোনো জলাশয় ছিলই না, এবং পুরোটাই কিন্তু গায়ের জোরে মানুষকে ঠকিয়ে ওইখানে প্রচুর মানে শিল্প তালুক গড়ে তোলা হয়েছে, কিছু বৈধ, ম্যাক্সিমামটাই অবৈধ। তার মধ্যে প্রচুর মানুষের জমি আছে যেগুলো তারা সঠিক মূল্য পায়নি। সেই সময় যারা তৃণমূলের
ক্যাডার ছিল তারা তারাই মেনলি দালালি করতো, বা যারা ওখানকার উদ্যোক্তা তাদের হয়ে গিয়ে মানুষকে ভয় দেখিয়ে বা তাদেরকে ছলে বলে কৌশলে তাদের কাছ থেকে দলিল নিয়ে দলিল অনেক ক্ষেত্রে জাল করে বিভিন্নভাবে এরকম ল্যান্ড মাফিয়ার মানে যে সক্রিয় নেটওয়ার্ক দক্ষিণ 24 পরগনায় কাজ করেছে, এরকম মানে বোধহয় গোটা পৃথিবীতে এটা মডেল। যেরকম এক্সোডুসের ক্ষেত্রে, গণহত্যার ক্ষেত্রে আমাদের হিটলার আর বাংলাদেশের হিন্দুদের ওপর যে নির্যাতন এটা মডেল, সেরকমই ল্যান্ড মাফিয়া কি করে পরের জমি নিজের করে নিতে হয় সেটা তৃণমূলের মোগল সাম্রাজ্য, শাহজাহান, জাহাঙ্গীর বা এই বিপ্লব মণ্ডল, দিলীপ মণ্ডলরা করেছেন। তো এইগুলির বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত রায় দিয়ে নতুন সরকারকে নির্বাচিত করে এনেছে। মহারাজ, আমি এখান থেকেই মানুষের রায় এবং এই জমি মাফিয়া এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে মানুষের রায়, এই নিয়ে ব্রহ্মাস্ত্র নিয়ে প্রত্যেকের কাছে আমি দ্বিতীয়বার আসার চেষ্টা করছি। আমার কাছে 3 মিনিট সময় আছে, প্রত্যেককে আমি সময় দেবো সেই বুঝে। আমার ব্রহ্মাস্ত্র কিশলয় অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি আমি। কিশলয়, একই গারদে ভাগাভাগি করবে ভাইপো তার চেলা জাহাঙ্গীর? আমার প্রশ্ন হচ্ছে, চেলা তো গেছে, ভাইপো কবে যাবে? আমি প্রত্যেকের কাছে আসি, শুরু করব দেবাংশু পণ্ডাকে দিয়ে। 30 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। দেবাংশু পণ্ডা, প্রত্যেকের কাছে আসি। দেবাংশু পণ্ডা। মাধ্যমে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই। তিনি যেভাবে আজকের পদ্মায় প্যাকে মানে বিভিন্ন বিষয় নিয়ে ঘোষণা করেছেন, মহিলা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়, আর তারপরে যেভাবে দুর্নীতি হয়েছে এবং এখানে 25-75-এর কারবার করা হয়েছে এবং যেভাবে টেন্ডারের টাকা নিয়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ করা হয়নি, তাতে সম্পূর্ণভাবে যুক্ত এই জাহাঙ্গীর যে আজকে জেলে গেছে এবং এর সঙ্গে যুক্ত এর আমাদের ভাইপো, যিনি হচ্ছেন এমপি, এবং ইনিও খুব শীঘ্রই যাবেন, কারণ আমফানের দুর্নীতি এবং সমস্ত টাকা পয়সা ওনাকে ভাগ দিতে হবে। অতএব ওনার দিন আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি ঠিক, সৌমেন কারফা 30 সেকেন্ড। ঠিক স্যার, আমি আসি। সৌমেন কারফা 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। দেখুন কিশোরদা, শুধুমাত্র আপনি জাহাঙ্গীর বা ভাইপো বললে, একটা চেলা বললে হবে না। এই ভাইপোর জাহাঙ্গীর ছাড়াও প্রত্যেক জেলায় জেলায় ব্লকে চেলা আছে। যেমন আমি যে জেলা থেকে বিলং করি, এই জেলায় ভাইপোর অন্যতম চেলা হচ্ছে রাসবিহারী হালদার, শান্তনু কুমার, যার মধ্যে একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন। তিনি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে কোটি কোটি টাকার মাল তুলেছেন। তিনি এলাকায় এখন নেই। তারও আন্ডারে ভাইপোর সাব চেলা ছিল। যখন ওখানে জাহাঙ্গীর আছে, এখানে শফিকুল, জুলফিকার, রাসবিহারী, বর্ধমান শহর, গোটা এলাকায় আপনি বোলপুরে গেলে প্রচুর আরো চেলা আছে যাদের গ্রেফতার হওয়া প্রয়োজন। ধন্যবাদ সৌমেন। আমি স্যারের কাছে আসি, এখন 10 সেকেন্ডস করে আমি দিতে পারবো। স্যার 10 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। এই আজকের টপিক নিয়ে, ভাইপোর জেলে যাওয়া নিয়ে আপনার শেষ মন্তব্য আজকের, যে কত দ্রুত এটা হওয়া প্রয়োজন। 10 সেকেন্ড। এগুলো ধরা, এই যে ধরা হচ্ছে, এইসব হচ্ছে নাটক আমরা দেখছি। আমরা দেখতে চাই এর শেষটা, যাতে স্টিপুলেটেড টাইমে চার্জশিট হোক, কেসগুলো ট্রায়াল শুরু হোক, কারণ এদের টাইম বেশি নেই। তুমি ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি 2029-এ হয়, তাহলে তো 3 বছর টাইম আছে। তার মধ্যে এগুলো করাতে হবে, যাতে প্রসিডিংসটা শুরু হলে ওটা একটা ভরসা। ঠিক, মহারাজ 10 সেকেন্ডস। আজকে এই বিগত 15 বছর, তার আগে 35 বছর, টোটাল 50 বছরের বিভৎস অপশাসন, ধমকি হুমকি এবং লুট তরাজ, লন্ডনের জমি দৌড় করে দখল করে নেওয়া, এই টোটাল যে অপশাসন দেখার পরে আজকে এই নতুন সরকারের আমলে এই সমস্ত নেপথ্যের নায়ক, প্রকাশ্যের নায়কের একেবারে জেলে ঢুকছে। এবং আমাদেরও সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এই কঠোরতম ব্যবস্থা করবেন এবং মাথা গ্রেফতার, এবং মাথা অবশ্যই গ্রেফতার এবং কঠোরতম ব্যবস্থা করবেন, তা আগামী দিনে আবার নতুন করে এই ধরনের ভূমাফিয়ারা উঠতে না পারে। মণিশঙ্কর দা 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। কথা হচ্ছে, আমি অনিলদার সঙ্গে একমত যে এই যে আমরা বহুদিন ধরে দেখে যাচ্ছি যে একজন একজন করে অ্যারেস্ট হচ্ছে, তারপরে তারা বেরিয়ে আসছে, তারপরে তারা আবার দল পাল্টাচ্ছে, তারপরে সেই দলে গিয়ে মন্ত্রী হচ্ছে। ফলে সমাজটাকে যদি ঠিক রাখতে হয়, নিরপেক্ষ হিসেবে কাজ করতে হবে, এটাই আমার আবেদন থাকবে। আর আমি একটা কথা বলবো যে এই যে তৃণমূলে বিভিন্ন, এই যে আজকে যারা বিজেপি করছে, তারাই তৃণমূলে এসছে, সিপিএম কলুষিত করেছে, সেইভাবে কলুষিত করবে না। ভাইপো আর তার চেলা থাকবে কিনা সেটা তো পরের বিষয়, কিন্তু আমার সংশয় অন্য জায়গায়। ভাইপোর চেলা যেমনি খালি পায়ে বারমুডা পরে রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হলো, কান ধরে উঠবোস করতে বাধ্য হলো, আমরা যেন আবার এই দৃশ্য না দেখি পুলিশ আবার ভাইপোর সঙ্গে সেটা করছে, ওই বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে কান ধরে উঠবোস করছে রাস্তায়। এই যদি দৃশ্য দেখি তাহলে তো মহান ব্যাপার হবে। এটা সংশয় না আশা? আমি সংশয় করছি। আচ্ছা, বেশ সংশয় করছি, ভয় লাগছে। বেশ, আমায় এখানে শেষ করতে হচ্ছে। আমি এই প্রশ্ন রেখে শেষ করছি। আজকের বড় ব্রেকিং নিউজ, সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়ে গিয়েছে। এর আগে আমরা সকালে দেখালাম উদয়ন গুহা অ্যারেস্ট হয়েছে, একের পর এক অ্যারেস্ট হচ্ছে। কিন্তু আমি আবারও আবেদন করছি কিশলয় অগ্নিবাণের মাধ্যমে,
এদের যে মাথা বা যারা মাথা বলা হয় চোর ভাইপোর বিরুদ্ধে অনেক কেস আছে কোট আনকোট, সে গ্রেফতার হওয়া পর্যন্ত বাংলার মানুষ শান্তি পাবে না। দয়া করে সরকার এবং প্রশাসন এবং পুলিশ সেই দিকে পদক্ষেপ নিক। আমার আবারও আবেদন রইল। কিশোরের অগ্নিবাণ এখানে শেষ করছি। ব্রেকিং নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। গুদাম থেকে মিলল ত্রাণ সামগ্রী। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। মিলেছে সরকারি ত্রিপল, জামা কাপড়। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত করা ছিল। নিশানায় বারুইপুর পূর্বের বিধায়ক। ত্রাণ সামগ্রীগুলি উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ এবং ফার্স্ট অন ভিজুয়াল। আবারও ত্রাণ উদ্ধার হলো বারুইপুর থেকে। বারুইপুরের একটি গুদামে মিলেছে ত্রাণের সামগ্রী। সরকারি ত্রিপল, জামা কাপড় ছিল। বারুইপুর পূর্বের বিধায়কের দিকে অভিযোগের তীর। কিশোরের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। বারুইপুর থানার পুলিশ উদ্ধার করেছে ত্রাণ সামগ্রী। বারুইপুরের গুদাম থেকে মিলল ত্রাণের সামগ্রী। মিলেছে সরকারি ত্রিপল, জামা কাপড় এবং সেই সমস্তগুলোই লরিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি ফার্স্ট অন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।